এখানকার গাছগুলো 6 থেকে 7 ফুট উঁচু। আমরা এখন ফেসে গেছি বন্ধুরা। তীব্র গন্ধ এই গাছগুলোর। ও মাই গড, এটার স্বাদ এত টক এবং তিক্ত। প্লিজ ট্রাই ইট। বন্ধুরা জানি না এটা কি ফল, তবে এটা স্বাদ অত্যন্ত তিক্ত এবং আমরা অবশ্যই পেরেছি বন্ধুরা। দীর্ঘ 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা এখানে সূর্যের তাপ কমপক্ষে 42 ডিগ্রি হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ তাহিদ প্রধান। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা এখন যাব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কটল্যান্ডে। সেখানে আমরা বিভিন্ন গাছ এবং বিভিন্ন জায়গা আর কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন জঙ্গলে কি আছে। আমাদের সাথে থাকুন। আমরা এখন আছি স্কটল্যান্ড অভিযানে। এতটা জঙ্গল হবে আমরা কখনোই ভাবতে পারি নাই। চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, আর শুধু গাছপালার অভাব নেই। এই চ্যালেঞ্জটা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে স্কটল্যান্ডের সব কিছু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এখানে এতটা ঝুঁকিপূর্ণ, এখানে বিভিন্ন রকম বিষধর সাপ থাকতে পারে। আমরা আপনাদেরকে এই অভিযানে সাক্ষী রাখতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আপনারা সাথেই থাকুন, আমরা আপনাদেরকে এখানকার ফুল ডকুমেন্টারি দেখানোর চেষ্টা করব। আপনারা সামনে যাকে দেখতেছেন ও আমার বন্ধু হাবিবুর রহমান। ও অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রেমী। আজকে আপনাদেরকে এমনভাবে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা অভিভূত হয়ে যাবেন। আমরা দীর্ঘ 2 ঘন্টা যাবত হাঁটতেছি, আমাদের অনেক ক্ষুধা পেয়েছে। আমরা সামনে লিচু নামক ফলের দেখা পাইছি, ওগুলা এখন খাওয়ার ট্রাই করব। জানি না বিষাক্ত না, তবে আপনারা সাথেই থাকুন, আমরা এখানকার সব রকম ফল খেয়ে দেখানোর চেষ্টা করব। এমন একটা জায়গায় ফেসে গেছি, এখানকার কোনো কুল কিনারা পাচ্ছি না। আমরা এখন পথ ভুলে গেছি, কোন দিকে যাবো বুঝতে পারছি না। আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের একদম এনার্জি নাই বললে চলে। তো আমরা কিছু গাছ করতে পারছি, আমরা দেখি খাবারের জন্য কিছু পাইনি। বন্ধুরা একদম গা ছমছমে পরিবেশ, আপনাদেরকে বোঝাতে পারবো না এখানে কি ভয়ানক অবস্থা। এখানে কখন যে কোন হিংস্র জন্তু জানোয়ার বেরিয়ে আসে। আমরা এমন একটি জঙ্গলে ফেসে গেছি যেখানে শুধু গাছ আর গাছ। আপনারা দেখুন, আমার থেকে কমপক্ষে 6 থেকে 7 ফুট উচ্চতার গাছ। আমরা এই অভিযান এতটা ঝুঁকিপূর্ণ হবে আমরা কখনো ভাবতে পারি নাই। এখানে অভিযানের পাশাপাশি রয়েছে হিংস্র জন্তু জানোয়ারদের হানা দেওয়ার অনেক ভয়। আমরা এখন কঠিন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা কোন দিকে যাবো বুঝতে পারছি না, আমরা একদম পথ হারিয়ে ফেলছি। আপনারা আসুন দেখে আমরা কিন্তু গাছ দেখতে পাচ্ছি। আমরা খুবই ক্ষুধার্ত এবং আমাদের এনার্জি নাই বললেই চলে। বন্ধুরা দেখুন কি গাছ, এগুলো আমরা চিনতে পারতেছি না, তবে আমরা অনেক ক্ষুধার্ত, শরীরের ক্যালোরি অনেক কমে গেছে। আমরা এখন খাবারের সন্ধানে আছি। আমরা এখানে একটা শেল্টার করতে চাই কিন্তু জায়গা পাইতেছি না। সামনে ওইদিকে দেখুন বন্ধুরা, একটা খোলা জায়গা আছে, আপনারা জানি না আপনারা দেখতেছেন কিনা, তবে আমরা ওই খোলা জায়গায় যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আসুন।
আমরা দীর্ঘক্ষণ যাবৎ এই গভীর অরণ্যের মধ্য দিয়ে হাঁটার পর আমাদের ক্যালোরি একদম শেষ, পর্যাপ্ত পানিও ছিল না আমাদের কাছে। আমরা এখন বন্ধুরা এখানে বিশ্রাম নেওয়ার চেষ্টা করব। আমরা যেটুকু পানি নিয়ে এসেছিলাম সেটুকু পানি শেষ হয়ে গেছে, আমরা খুবই ক্ষুধার্ত। আমাদের এনার্জি নাই বলে আমরা এখন এখানে আমাদের শেল্টার করব। আমাদের আমরা কোষগুলো একদম জমে জমে আসতেছে, মানে কোনো শক্তি আমাদের উৎপাদন হচ্ছে না। বন্ধুরা এইটুকু আসতে আমাদের যেই অবস্থা, শরীরে একদম বেহাল অবস্থা। আমরা জানি না এই অভিযান শেষ করতে পারবো কিনা। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আজকে আপনাদের স্কটল্যান্ড দেখাবই। বন্ধুরা এখানে সূর্যের তাপ কমপক্ষে 42 ডিগ্রি হবে। আমাদের অবস্থা খুব খারাপ, পর্যাপ্ত পরিমাণ পানি নেই, খাবারের সন্ধানও পাচ্ছি না। এখানে সব অচেনা গাছ, খাবার খুঁজে পাওয়া খুব মুশকিল। আমাদের কাছে গাছ কাটার মতো কোনো যন্ত্র নেই যে আমরা শিকার করার জন্য কোনো একটা কিছু বানাবো। এখানে আমরা কিছু গাছ খুঁজে পেয়েছি, জানি না এখানে বিরল প্রজাতির গাছ, বিরল প্রজাতির গাছ এগুলা। এখানে হয়তো কখনো মানব সভ্যতার বসতি ছিল। আমরা এখন বন্ধুরা দেখুন গাছে কয়েকটা ফল দেখা যাচ্ছে, আমরা এখন ওগুলো পাড়ার চেষ্টা করব। যদি বিষাক্ত হয় তাহলে, বিষাক্ত না হয় তাহলে আমরা খেয়ে দেখানোর চেষ্টা করব। অনেকগুলা ফল পড়ে আছে, জানি না এগুলো খাওয়ার উপযুক্ত কিনা, আপনারা দেখুন। কি তিক্ত স্বাদ বন্ধুরা, আমরা কখনোই ভাবতে পারিনি এগুলো স্বাদ এইরকম হবে। ও মাই গড, এটার স্বাদ এত টক এবং তিক্ত। প্লিজ ট্রাই ইট। বন্ধুরা জানি না এটা কি ফল, তবে এটা স্বাদ অত্যন্ত তিক্ত এবং টক। তবে এইটাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আছে, যা আমাদের দৈনন্দিন এখান থেকে আসার ক্যালোরির যোগানটা দিয়ে দেবে আমাদেরকে। আমরা এখন এখানে সময় নষ্ট না করে সামনে এগিয়ে যাব। আমাদের পথ আরও 2 কিলোমিটার। আমরা গাছে একটা পাতিল দেখতে পাচ্ছি। আমরা এখন শিওর হয়েছি যে এখানে হয়তো মানব সভ্যতার আদি নিবাস ছিল। তো এটা মনে হয় মাটির পাতিল সম্ভবত হবে। তো এগুলি আমরা এখন আশ্বাস করতে পারলাম যে এখানেও আগে মানবের পদচরণ ছিল। আমরা এখন এমন একটা জায়গায় আছি, পথ পাড়ি দেওয়ার সময় কোনো চিহ্ন নাই। তো আমরা এই পথ পাড়ি দেবো এবং পরবর্তীতে আমরা আরও আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য স্কটল্যান্ডে যাওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকুন। বন্ধুরা দীর্ঘ 30 মিনিট যাবত আমরা হাঁটতেছি এই ধু ধু মরুভূমি দিয়ে। জানি না এই মরুভূমি কখন শেষ হবে। সামনে বন্ধুরা মরিচিকা দেখা যাচ্ছে, আপনার সাথেই থাকুন। জানি না এটা শেষ হইতে কতক্ষণ লাগবে। বন্ধুরা দেখুন পুরাতন একটি ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। আমরা ওইটার ভিতরে বন্ধুরা আমরা ওখানে যাওয়ার চেষ্টা করবো এবং এক্সপ্লোর করার চেষ্টা করবো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওখানে কোনো জনমানবের চিহ্ন আছে কি না, কিংবা ওখানে কী হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা 10 কিলোমিটার পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। বন্ধুরা সামনে দেখুন আমাদের সেই গন্তব্যের পথে এই যাত্রাটা
সহজ ছিল না। এখানে আমরা ক্ষুধার্ত ছিলাম, বিভিন্ন হিংস্র প্রাণীর দেখা পেয়েছি, কিন্তু আমরা আমাদের সব উপেক্ষা করে আমরা এখন কাঙ্ক্ষিত গন্তব্যে আমাদের এসেছি। এখন নতুন চ্যালেঞ্জ স্কটল্যান্ড, দেখা যাক আমরা কত দূর যাইতে পারি। সামনের পথ আরও ভয়ানক হবে আমরা বুঝতে পারছি, বাট আমরা থেমে থাকবো না। আমরা যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি আমরা শেষ করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, রোমাঞ্চকর যাত্রার পাশাপাশি এখানে হিংস্র বিষধর সাপেরও ভয় রয়েছে। আমরা জানি না আমাদের জন্য সামনে কি বিপদ অপেক্ষা করতেছে। আপনারা সাথেই থাকুন, আমরা শেষ অবধি স্কটল্যান্ডের প্রত্যেকটি জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। বন্ধুরা, আপনারা যাকে সামনে দেখতেছেন ও হাবিবুর রহমান। ও এর আগেও 3 থেকে 4টি মাউন্টেন এক্সপ্লোর করেছে এবং বিভিন্ন রহস্য উন্মোচনের চেষ্টা করেছে। আজকে আমরা এসেছি এখানকার স্কটল্যান্ড অভিযানে। এখানে পাশাপাশি অনেক আতঙ্ক কাজ করতেছে বন্ধুরা। এখানে সব অচেনা জন্তু জানোয়ারের দেখা পাওয়া যাচ্ছে। বিভিন্ন জন্তু জানোয়ারের ভয়ে আমাদের সুরক্ষার জন্য একটি বর্ষা বানানোর প্রয়োজন। আমরা একটি ডাল পেয়েছি গাছের, সেটি দিয়ে আমরা এখন বর্ষা বানানোর চেষ্টা করব। এখানকার গাছগুলো 6 থেকে 7 ফুট উঁচু। আমরা এখন ফেঁসে গেছি বন্ধুরা। তীব্র গন্ধ এই গাছগুলোর, আর পোকামাকড়ের অভাব নেই। বিষধর সাপ সহ আরও বিভিন্ন প্রাণী আমাদেরকে তাড়া করছে এবং আমরা রক্ষার জন্য আমরা বর্ষা বানিয়েছি। দেখা যাক আমাদের সামনে কি অপেক্ষা করতেছে। আমরা আর 1 কিলোমিটার গেলেই আমরা সেই কাঙ্ক্ষিত স্কটল্যান্ড পাবো। আমরা এখন আছি স্কটল্যান্ড থেকে 1 কিলোমিটার দূরে। আমরা বিভিন্ন বাধা উপেক্ষা করে আমরা আসলাম। বহুত হিংস্র জন্তু জানোয়ারের দেখা পেয়েছি আমরা। অবশেষে আমাদের গন্তব্য 1 কিলোমিটার দূরে।
আপনারা সাথেই থাকুন, আমরা যেন সুস্থভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। বন্ধুরা, এখানে বিভিন্ন লতা গুল্মের কারণে আমরা বারবার বাধা প্রাপ্ত হচ্ছি। বিভিন্ন কাটা জাতীয় গাছ আমাদের হাতে হুল ফুটানোর মতো একটা অভিজ্ঞতা হচ্ছে। আমরা অবশেষে জঙ্গলের ভিতর একটা পুরাতন ধ্বংসাবশেষের দেখা পেয়েছি। বন্ধুরা, দেখা যাক এখানে জনবসতি আছে কিনা, আমরা এখন দেখার চেষ্টা করব। বন্ধুরা, ওই যে দেখুন, এখানে একটা বিশাল অট্টালিকা রয়েছে। জানি না এখানে জনবসতি রয়েছে কিনা, তবে আমরা সামনে এগিয়ে দেখার চেষ্টা করব আমাদের জন্য কতটা ভয়ঙ্কর জায়গা অপেক্ষা করতেছে। বন্ধুরা দেখুন, আমার হাতে জানি না কি কাটা ফুটে গেছে, তবে মারাত্মক ব্যথা। বন্ধুরা, বহুত বাধা উপেক্ষা করে আমরা অবশেষে আমাদের গন্তব্যে চলে আসলাম। আমরা মনে হয় দীর্ঘ 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। বন্ধুরা দেখুন, সামনে এসে আমাদের স্কটল্যান্ডের সুন্দর গাছগুলো দাঁড়িয়ে আছে। আমরা অবশ্যই পেরেছি বন্ধুরা। দীর্ঘ 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। আজকে বিদায় নিচ্ছি আমি এবং তাহিদ। দেখা হবে আবার কোনো একটা ভয়ঙ্কর রোমাঞ্চকর বন কিংবা অরণ্যতে অভিযানে। আমাদের সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি হাবিব।